ফার্স্ট সান নিউজে আপনাকে স্বাগতম। আমি আরগো মিত্র। আজ আমরা আলোচনা করব পাকিস্তান, আফগানিস্তান এবং ভারতের মধ্যে কি চলছে, যা দক্ষিণ এশিয়ায় অনেক ঝামেলার কারণ হয়েছে। গত কয়েকদিনে এই তিনটি দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়ে গেছে, যার ফলে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলতে থাকা সংঘর্ষ এখন বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি পাকিস্তান যুদ্ধবিরতি ভেঙে আফগানিস্তানের পাকটিকা অঞ্চলে গুলি চালায়, যাতে ৩ জন আফগান ক্রিকেটার নিহত হন। এই ঘটনাকে আফগানিস্তান পাকিস্তানের ষড়যন্ত্র বলে দাবি করেছে, যার ফলে দুই দেশের মধ্যে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। অন্যদিকে পাকিস্তান এই হামলার জন্য ভারতকে দায়ী করেছে। তারা বলেছে, ভারত আফগানিস্তানকে পাকিস্তানের বিরুদ্ধে খারাপ কাজ করতে উস্কানি দিচ্ছে। পাকিস্তানি নেতারা এমনকি বলেছেন, এখন আফগানিস্তানের নিয়ন্ত্রণ ভারতের হাতে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ ভারতকে সতর্ক করে বলেছেন, ভবিষ্যতে দুই ফ্রন্টে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। তিনি বলেছেন, ভারত আফগানিস্তানকে বিকল্প হিসেবে ব্যবহার করছে। এই বক্তব্যগুলো দেওয়ার পর থেকেই পাকিস্তানি মিডিয়া ঘৃণা ছড়াচ্ছে এবং ভারতের বিরুদ্ধে মানুষের মনোভাব খারাপ করার চেষ্টা করছে। চলুন পুরো বিষয়টা একবার দেখে নেওয়া যাক। তবে তার আগে আপনাদের সবাইকে দীপাবলির অনেক শুভেচ্ছা জানাই। এই বিশেষ দিনে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আমাদের নতুন ভিডিওগুলো সবার আগে দেখতে পারেন। আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মুতাক্কি যখন ভারতে গিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন, তখন পাকিস্তান সন্দেহপ্রবণ হয়ে ওঠে। তারা বলেছে, ভারত এই বৈঠকের আয়োজন করেছে যাতে আফগানিস্তানকে পাকিস্তানের ওপর হামলা করতে উস্কে দেয়। এই মুহূর্ত থেকেই পাকিস্তান ভারতকে হুমকি দিতে শুরু করে। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরও বলেছেন, যদি কখনো যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়, তাহলে পাকিস্তান ভারতের ধারণার চেয়েও অনেক বেশি শক্তিশালীভাবে জবাব দেবে। তিনি বলেছেন, পাকিস্তানের এমন অস্ত্র আছে যা ভারতের যে কোনো অংশে পৌঁছাতে পারে, তাই ভারতকে তার সীমান্ত নিয়ে অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়া উচিত নয়। পাকিস্তানি মিডিয়া যখন এটা শুনল, তখন তারা খুব উত্তেজিত হয়ে পড়ল, যেন তারা কোনো বড় যুদ্ধ জিতে গেছে। তারা আবারও একই কথা বলতে লাগলো, বলল যে যখন ভারত অপারেশন সিন্ধুর করেছিল, তখন পাকিস্তান অপারেশন বুনিয়ান করেছিল এবং জিতেছিল। কিন্তু সত্যিটা হলো, পাকিস্তান তার জনগণকে মিথ্যে বলছে, যেমনটা তারা সবসময় করে। পাকিস্তান ভুলে গেছে যে 1971 সালে তারা আত্মসমর্পণ করেছিল এবং 93,000 সৈন্য ভারতের হাতে তুলে দিয়েছিল। তারা কার্গিলের পরাজয় ভুলে গেছে এবং 1965 সালের লজ্জা মনে রাখতে চায় না। এখন পাকিস্তান সেনাবাহিনী নিজেদের প্রতিরক্ষাকেও জয় বলে মনে করে। তাদের দেখানোর মতো আর কিছু নেই, তাই তারা নিজেদের ব্যর্থতা নিয়ে গল্প বানিয়ে বলে। আসিম মুনির এবং অন্যান্য নেতারা শুধু মানুষকে এটা বিশ্বাস করাতে চায় যে পাকিস্তান এখনও শক্তিশালী, কিন্তু সত্যিটা হলো তার কথাগুলো শুধু তার ভয় আর রাগ লুকানোর উপায়। যখন আসিম মুনির ভারতের বিরুদ্ধে খারাপ কথা বলে, তখন সন্ত্রাসী কার্যকলাপ বেড়ে যায়। শেষবার যখন সে হিন্দুদের নিয়ে খারাপ কিছু বলেছিল, ঠিক তারপরেই পাহালগামে একটি সন্ত্রাসী হামলা হয়েছিল। তারপর ভারতকে অপারেশন সিন্দুর শুরু করতে হয়, যার মধ্যে ছিল একাধিক সন্ত্রাসী ঘাঁটিতে বিমান হামলা। স্যাটেলাইট ছবি ও প্রতিবেদনগুলো পুরো বিশ্বকে দেখিয়েছিল এই হামলাগুলোর সময় কি ঘটেছিল। পাকিস্তান অনেক মানুষ হারিয়েছিল, কিন্তু তারা এখনও সত্যিটা মেনে নিতে পারেনি। তখন পাকিস্তান বলেছিল যে তারা একটি ভারতীয় রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করেছে, কিন্তু ফরাসি কোম্পানি স্পষ্ট জানিয়ে দেয় যে ঘটনাটি একটি কারিগরি সমস্যার কারণে হয়েছিল, কোনো হামলার কারণে নয়। অন্যদিকে পাকিস্তান এটাকে নিজেদের জয় হিসেবে দেখেছিল, কিন্তু ভারত কিছু বলেনি। ভারত কাজ করেছিল। ভারতের নিরাপত্তা কতটা শক্তিশালী তা দেখাতে প্রধানমন্ত্রী মোদী ও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ব্রহ্মোস মিসাইল ও রাফাল জেট যেখানে মোতায়েন আছে, সেই সব জায়গায় গিয়েছিলেন। পাকিস্তান যখনই ভারতকে হুমকি দিয়েছে, ভারত সবসময় কথা নয়, কাজেই জবাব দিয়েছে। পাকিস্তান যখন রাফাল নিয়ে মিথ্যা তথ্য ছড়িয়েছিল, তখন ভারত তার প্রযুক্তি ও প্রস্তুতি দিয়ে জবাব দিয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর লখনউতে ব্রহ্মোস মিসাইল কারখানা পরিদর্শন ভারতের শক্তির এক নতুন অধ্যায়ের সূচনা করেছিল। রাজনাথ সিং স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, ভারতের ব্রহ্মোস মিসাইল এখন পাকিস্তানের প্রতিটি অংশে পৌঁছাতে সক্ষম। ব্রহ্মোস ভারতের অন্যতম দ্রুততম সুপারসনিক মিসাইল। এখন সেনা, নৌবাহিনী ও বিমান বাহিনী সবাই এটি ব্যবহার করছে। এখন ভারত এটিকে অন্যান্য দেশেও রপ্তানি করার দিকে এগোচ্ছে। প্রথম চালানটি ফিলিপাইনে পাঠানো হচ্ছে এবং আরও অনেক দেশ এটি পাওয়ার জন্য অপেক্ষা করছে। এটি দেখায় যে ভারত এখন নিজের জন্য এবং বিশ্বের বাকি অংশের জন্য একটি শক্তিশালী প্রতিরক্ষা শক্তি হয়ে উঠেছে। রাজনাথ সিংয়ের বক্তব্য শুধু কথার কথা ছিল না, এটি ছিল একটি স্পষ্ট বার্তা।
তিনি বলেছিলেন, অপারেশন সিন্ধুর সময় যা ঘটেছিল তা ছিল কেবল একটি ঝলক এবং ভবিষ্যতে পাকিস্তান কোনো বোকামি করলে তাকে তার সম্পূর্ণ পরিণতি ভোগ করতে হবে। ভারত এখন স্পষ্ট করে দিয়েছে যে কোনো উস্কানির জবাব আগের চেয়ে আরও শক্তিশালী ও নিখুঁতভাবে দেওয়া হবে। ভারতের সব মিসাইল, রাডার এবং এয়ারবেস সম্পূর্ণ সুরক্ষিত এবং যে কোনো মুহূর্তে প্রস্তুত। কিন্তু এখন বিশ্ব পাকিস্তানের পরিস্থিতি সম্পর্কে জানে। অর্থনীতি আরও খারাপ হচ্ছে, দেশটি আরও বেশি বিদেশি ঋণে ডুবে যাচ্ছে, আর জনগণ সরকারের ওপর ক্ষুব্ধ। এই পরিস্থিতিতে পাকিস্তান তার সমস্যার জন্য ভারত ও আফগানিস্তানকে দোষারোপ করছে। এই ঘটনা দেখায় পাকিস্তান কতটা হতাশ এবং অসহায়। এখন আর পাকিস্তান ভারত বা আফগানিস্তানের সঙ্গে ভদ্রভাবে কথা বলতে পারে না। তাই সে নিজের দেশের সমস্যাগুলো আড়াল করতে ভারতের নামকে ঢাল হিসেবে ব্যবহার করছে। কিন্তু ভারত আর সেই দেশ নয় যে বারবার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে। এখন ভারত মিসাইল, সামরিক অভিযান এবং কূটনীতির মাধ্যমে কথা বলে। সম্প্রতি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও স্পষ্ট করে দিয়েছে, পাকিস্তান শুধু নিজের সমস্যা থেকে মন ঘোরাতে ভারতের নাম ব্যবহার করে। পাকিস্তান আসলেই তার আলোচনার ক্ষমতা, বিশ্বাসযোগ্যতা এবং স্থিতিশীলতা হারিয়ে ফেলেছে। স্বনির্ভর প্রতিরক্ষা নীতি এবং শক্তিশালী প্রযুক্তির জন্য ভারত এখন বিশ্বের শীর্ষ দেশগুলোর একটি। লখনউয়ের ব্রহ্মোস ইউনিট থেকে আন্দামানের নৌঘাঁটি, কাশ্মীর থেকে অরুণাচল, সব দিকেই ভারত এখন প্রস্তুত এবং সতর্ক। অপারেশন সিন্ধু 2.0 প্রস্তুতিও সম্পন্ন হয়েছে এবং এবার ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে, শত্রু সামান্যতম কোনো পদক্ষেপ নিলেও জবাব হবে আরও নিখুঁত ও প্রাণঘাতী। এখন পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে। তবে তেহরিক-ই-তালিবান পাকিস্তান অর্থাৎ টিটিপি যে কোনো সময় আবার হামলা চালাতে পারে। তালিবান সরকার প্রকাশ্যে সমর্থন না দিলেও ভেতর থেকে তারা অবশ্যই সমর্থন পাবে। এই যুদ্ধবিরতি কতদিন স্থায়ী হবে তা সময় বলে দেবে। আপনারা মনে করেন আগামী কয়েকদিনে কি হতে পারে আমাদের জানাতে ভুলবেন না। এখন দীপাবলি এক পবিত্র উৎসব। আপনার পরিবার ও বন্ধুদের সঙ্গে মন খুলে এই উৎসব উদযাপন করুন। এ বিষয় নিয়ে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি পছন্দ হলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না, যাতে আপনার বন্ধুরাও এ বিষয়ে জানতে পারে।